স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। এটাই দুনিয়ার রীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ তার কাছে আপনি ভালো থাকবেন। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো। জীবন অন্তত সারা জীবন কারো অভিশাপ বয়ে বেড়াতে হবে না। কর্মফল সবাইকে ভোগ করতে হয়। নিয়তি কখনো কাউকে ছাড় দেয় না। সে যাই হোক না কেন, ঠিক সময়ে সে তার প্রাপ্য ঠিকই বুঝে পাবে। পৃথিবীতে দুটি অনুভূতি লিখে প্রকাশ করা যায় না, এক পাওয়ার আনন্দ, আর দুই না পাওয়ার বেদনা। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য হলো মায়ের হাসি মুখ, আর সবচেয়ে অসুন্দর দৃশ্য হলো মায়ের চোখের পানি। আল্লাহর সিদ্ধান্ত নিয়ে কখনো তাড়াহুড়া করবেন না। তিনি সঠিক সময়ে আপনাকে উত্তম জিনিসটাই দিবেন। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, কে স্বার্থপর। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলেও কেউ ভালো রাখতে আসবে না। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, বরং একা থাকতে পারাটাই একটা বিশেষ যোগ্যতা। তাই তো সবাই একা থাকতে পারে না। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসেই ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ ততই কম। কোনো কিছু পাওয়ার জন্য জোর জবস্তি করো না। তুমি ততটুকুই পাবে যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছেন। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ। এভাবেই শেষ হয়ে যায় দুটি মনের যোগাযোগ। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক করে স্বার্থে। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কিনে বাকি 900 টাকা সেখানে রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। জ্ঞানীরা আগে চিন্তা করে পরে কথা বলে, আর নির্বোধরা আগে কথা বলে পরে চিন্তা করে। তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও, সেটা হলো ভাগ্য। আর তাকে পাবে না জেনেও চাওয়াটাই হলো প্রকৃত ভালোবাসা। দায়িত্ব খুব বড় জিনিস, যা সবাই নিতে পারে না। আর যে নিতে শিখে যায়, সে কোনো কিছুতেই হাল ছাড়ে না। কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না। মনে রাখবে, সে তোমাকে বিশ্বাস করেছিল, তাই তুমি তাকে বোকা বানাতে পেরেছ। ভালোবাসার কষ্টের চাইতেও পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। টাকাওয়ালা আত্মীয় আর বড় চাকরি করা আত্মীয়কে আত্মীয় বলে পরিচয় দেওয়ার আগে জেনে নিন সে আত্মীয় আপনাকে আত্মীয় মনে করে কিনা। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না। ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো। দুজনের চাওয়াটা যদি একই হয়, তবে পাওয়াটাও অসম্ভবের কিছু নয়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। কোনো কিছু পেয়ে হারানোর থেকে একেবারে না পাওয়াই ভালো। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি। অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন, এসব আপনি কখনো ভুলবেন কি করে। সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ ভালো কিছু ফিরিয়ে দেন। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। মুখোশের আড়ালে যারা নিজেকে ভালো মানুষ দাবি করে, তাদের সাথে না মিশলে বুঝতেই পারবেন না তারা কতটা নিকৃষ্ট আর খারাপ মনের মানুষ। সাময়িক আরামের জন্য জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগগুলো নষ্ট করবেন না। যদি কাউকে দেখো আমার নামে বদনাম করছে, ভেবে নিও কোনো একদিন তার উপকার করেছিলাম নিঃস্বার্থভাবে। যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে, ভিড়ের মধ্যে তাকে পাবেন না। তাকে সেখানেই পাবেন যেখানে আপনাকে সঙ্গ দেওয়ার কেউ থাকবে না। অতিরিক্ত মাত্রায় অবহেলা পেলে মানুষ শুধু ভেঙেই পড়ে না, ধীরে ধীরে মায়া কাটিয়ে নিজেকে সাজিয়ে নেয়। যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা হবে। জীবনের পথে ততটাই সফল হবে। পরিবর্তনকে ভয় পেও না। হয়তো কিছু হারাতে হবে, নয়তো আরও ভালো কিছুই পাবে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। একজন নারী ধ্বংসের মূল 3টি কারণ। নাম্বার 1, যে নারী স্বামীর সাথে জেদ করে। নাম্বার 2, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। নাম্বার 3, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। দুঃখ হয়তো একসময় কাটিয়ে ওঠা যায়, কিন্তু শূন্যতা কখনো কাটিয়ে ওঠা যায় না। তার চেহারা, তার কথা, তার সাথে কাটানো মুহূর্ত, আরও কত কি, সবই যেন আস্তে আস্তে আরও জীবন্ত হয়ে ওঠে। সবই যেন চোখের সামনে ভাসতে থাকে। ভালোবাসা আর ভালোবাসার তফাৎ না করতে পারলে সারা জীবন ঠকতে হয়। কথায় নয়, কাজে মানুষ চেনা যায়। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। যখন তোমার ভিতরটা পাল্টায়, তখন বাইরেও পরিবর্তন আসে।
কাউকে আলাদা করে অভিশাপ দেওয়া লাগে না, মানুষের দীর্ঘশ্বাসই সবচেয়ে বড় অভিশাপ। অনেক সময় পরিস্থিতিই খারাপ হয়, মানুষটার নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। কারোর জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই, বদলাতে হলে নিজের জন্য বদলাও। কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে। পেয়ে হারানোর সেই তীব্র শোক আর কারো না হোক। ভালোবাসতে গিয়ে বুঝলাম শুধুমাত্র ভালোবাসলেই কাউকে নিজের করে পাওয়া যায় না। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না যদি কোটিটাও সমস্যা আসে। সংসারে কারো উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। অদ্ভুত ব্যাপার, মানুষ এমনই, অধিকাংশ মানুষ 9টা উপকার ভুলে যায় আর একটা ভুল মনে রাখে। এই 4টি কথা ক্যারিয়ার পাল্টে দিবে। নাম্বার 1, জীবনে উদার হবেন, কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। নাম্বার 2, ভালোবাসবেন, কিন্তু নিজেকে বিলিয়ে দিবেন না। নাম্বার 3, বিশ্বাস করবেন, কিন্তু প্রকাশ করবেন না। নাম্বার 4, অন্যদের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। মূর্খের সাথে তর্ক করা আর গালে বসে থাকা মশাকে থাপ্পড় মারা একই কথা। মশা মরুক অথবা না মরুক, আপনার গাল কিন্তু লাল হবেই। সফলতা তোমার থেকে 6টি জিনিস চাই: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য এবং বিশ্বাস। যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও, না হয় তুমি উপহাসের সম্মুখীন হবে। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটা ছোট্ট সরি বললে কখনো কেউ ছোট হয় না। সুখ এমন একটা জিনিস যেটা সবার কপালে থাকে না, আবার সুখ এমন একটা অ্যাপ যেটা সবার লাইফে ইনস্টল হয় না। কুকুরকে উপকার করেন, দেখবেন সারা রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষকে উপকার করেন, দেখবেন সবচেয়ে মোটা বাসটা আপনাকে উপহার দেবে। জীবন নাটকের চেয়েও রহস্যময়। 3টি ক্ষেত্রে মানুষ বড় অসহায়। নাম্বার 1, কষ্ট বিক্রি করতে পারে না। নাম্বার 2, সুখ কিনতে পারে না। নাম্বার 3, ভাগ্য বদলাতে পারে না। একটা মেয়ে তখনই আপনাকে পাওয়ার জন্য পাগলের মতো করবে যখন আপনি তার হৃদয় স্পর্শ করতে পারবেন। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না, আবার ধরবেও না। এমন আচরণ করবে যাতে আপনি নিজেই তার থেকে দূরে সরে আসেন, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। চিনি আর লবণ দেখতে কিন্তু একই রকম, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। মিথ্যা কথা বলে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আজ যে মিথ্যাগুলো শুনছে, কাল সে সত্যগুলো জানতে পারবে, তখন সম্পর্ক ভাঙবে আর মানুষটা হারিয়ে যাবে। কারো বিশ্বাস নিয়ে খেললে হয়তো তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু যাকে তুমি ঠকাবে সে আর কাউকে মন থেকে বিশ্বাস করতে পারবে না। কষ্ট হলেও মানতে হবে, সুখ আর ভালোবাসা জিনিসটা গরিবের জন্য না। বুঝতে পারছি না ঠকায় কে, মানুষ নাকি ভাগ্য। বাস্তবতা হচ্ছে, বাবার টাকা থাকলে আত্মীয়রাও তোমাকে বেশি প্রায়োরিটি দেবে। এই শহরে যার আছে তার 26 তলা পর্যন্ত আছে, যার নেই তার শার্টের বোতামটা পর্যন্ত নেই। জীবনে সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য।